কোর্টের রায় অবশেষে প্রায় বছর পর বাংলাদেশ থেকে স্বদেশে ফিরলেন বীরভূমের পরিযায়ী শ্রমিক সোনালী খাতুনের স্বামী দানেশ শেঠ। সুইটি বেবি সহ তার দুই নাবালক সন্তান বুধবার তাদের মালদার মহদীপুর সীমান্ত দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়। আর তারা দেশে ফিরতে তাদের আত্মীয় পরিজনদের চোখে মুখে স্বস্তির ছাপ ফুটে ওঠে। উল্লেখ্য, গত বছর 22শে জুন বাংলাদেশের সন্দেহে দিল্লি পুলিশ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকর গ্রামের পরিযায়ী শ্রমিক সোনালী খাতুন, তার স্বামী দানেশ শেখ সহ মোট 6 জনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের বাংলাদেশে পুশব্যাক করার অভিযোগ উঠে আসে। তাই তাদের স্বদেশে ফেরানোর আর্জি নিয়ে প্রথমে পরিবারবর্গ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়েন। এরপর আদালতের নির্দেশে গত বছর 5ই ডিসেম্বর অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সহ তার নাবালক সন্তানকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আমাদের ভালো লাগছে, মানে যে আমার বউ আছে, আমার বাচ্চা ছেলে আছে, আমার মা বাপদেরকে আমি 1 বছর থেকে দেখতে পাইনি। আমার খুশি হচ্ছে কি সরকারের দিক থেকে আমরা যেতে পেরেছি, আর আপনাদের দিক থেকে। আপনারা তো কোথায় দিল্লি গেছিলেন কাজ করতে, কি ছিল আপনারা? দিল্লিতে আমরা কাজ করতাম, তো ব্যাটারি গাড়ি ছিল আমার, খারাপ ইঞ্জিন ছিল। ব্যাটারি গাড়ি বসে আমি মহল্লাতে কাজ করতে লেগেছিলাম। মহল্লাতে আমার 500-600 টাকা ইনকাম হতো। তা আমি বাড়ি এসে আমি শুধু খাবারটা খেয়েছি, পুলিশে আমাকে উঠে নিয়ে চলে যাচ্ছে। কেন নিয়ে গেছিল? ওই বুঝে কি তোমরা বাংলাদেশের লোক, বাংলাদেশে তোমাদেরকে বাংলাদেশে পাঠাবো। তারপর কি হলো? যে তারপরে আমাদেরকে ধরি, তারপরে কোনো এই বরাত ঘরে আমাদেরকে ভোট দিলে, বরাত ঘরে ভরে দিয়ে আমাদের সাথে উল্টা ফুল্টা করলে, 2-3-4 দিন আমাদের সাথে বদতমিজি করলে, বলে তোরা কিছু বলবি না, বললে হলে তোদেরকে আলাদা আলাদা জায়গা পাঠিয়ে দেবো বলছে। তারপরে তারপরে আমরা কিছু বললাম না, তোদেরকে বললাম কি তোমরা কি বলবার না বলবার তোমরা করো স্যার, আমরা বাংলাদেশের লয় আমরা। বলছে চুপ, তুই তোকে জবরদস্তি পাঠাবো আমি। বলে যে আমাদেরকে পাঠিয়ে দিলে বাংলাদেশ। তারপর কোথায় ছিল? বলছি তোমাদের সঙ্গে তো তোমার বউ গেছে, জি। তো তাকে তো নিয়ে আসা হয়েছে। হুম। তো তোমার যে ছেলে হয়েছে তাকে তুমি দেখেছো? আমি দেখেছি, মোবাইলে দেখেছি, আমি হাতে কোলে নিয়ে নি। কতটা কষ্টে তখন দেখেছো? কষ্ট দেয়। বলছি দানেশ, তোমার তুমি যে রোহিণী বস্তিতে দিল্লিতে থাকতে, কিছু বলবো? হ্যাঁ, ওখানে কি বাংলাদেশের লোকজন তো ওখানে ছিল, তোমার সাথে কারোর পরিচয় হয়েছিল? না, পরিচয় ছিল না। বাংলাদেশের লোকরা ওইদিকেও কাজ করে, তো এখানে মানে আমরা জঙ্গলে থাকতাম, আমাদের মানে ওই বাসা থেকে অনেক দূরে থাকতো, জাহাঙ্গীরপুরের দিকে। ওই জায়গাটার নাম জাহাঙ্গীরপুর, জঙ্গলে বাংলাদেশের লোকরা থাকে অনেক মানুষ। তা আমরা এদিক দিন আমরা আপনার কাজ করছিলাম, দিন বাংলাদেশের লোকরা ইয়ে করেছে কি আর থাকে, আর এদিকে নিয়ে যাও। কোনো এমনি কাজ হচ্ছে। বলছি তুমি তো 1 বছর পর তোমার ছেলেকে দেখবে, হুম। কতটা আনন্দ লাগছে? আমরা বহুত আনন্দ লাগছে, মানে ভালো লাগছে যে আপনাদের লেগে আমরা ফেরত ইন্ডিয়া যেতে পেরেছি। তোমার বউ যখন গর্ভবতী ছিল বাংলাদেশ, তখন কি আতঙ্ক ছিল তুমি? না, তোমার বউয়ের সেবা শুশ্রূষা করছিল পুলিশ? তখন না। তোমার নাম? আমার নাম দানেশ। দানেশ কি? দানেশ শেখ। তোমার বউয়ের নাম? সোনালী খাতুন। দিল্লিতে কাজ করতে গেছিলাম, কি কাজ করতে গেছে? বাসা বাড়িতে কাজ করতাম স্যার। তারপর কিভাবে কোথায় গেলেন? বাংলাদেশ গেলেন? বাংলাদেশ আমাদেরকে পুলিশে ধরে তখন থানায় নিয়েছে, তখন আমাদেরকে মানে জাহাজে প্লেনে করে তখন আমাদেরকে জঙ্গলে ছেড়ে দিয়েছে, আসাম কুড়িগ্রাম বর্ডারে। তারপর আপনারা কি বাংলায় কথা বলতেন? জি, আমরা তার জন্য আমরা মুসলমান, আমি বাংলা কথা বলতাম তার জন্য। তারপর কোথায় ছিলেন বাংলাদেশে? বাংলাদেশে এসে আমরা জেলখানাতে ছিলাম। জেলখানায় যাওয়ার পরে আমাদেরকে আমাদের দেশের আমার মফিদাদা মেম্বার তারা আমাদেরকে নিজে জামিন করাচ্ছে ওখান থেকে। আজকে দেশে ফিরে কেমন লাগছে? আজকে আমাকে অনেক ভালো লাগছে, আমরা দেশে ফিরেছি। আর কোথাও কাজ করতে যাবেন বাইরে? জি না, বলছি বলছি আপনারা কি ভাবতে পেরেছিলেন দেশে জি না, আমরা কোনোদিন ভাবিনি যে আমাদের এত বড় ইয়ে হবে। দেশে আর ফিরতে পারবেন এমন আশা করেছিলেন? তবে আমি আশা ছাড়িনি, আমার দাদা সাথে ছিল, মফি দাদা আমার সাথে ছিল, বাড়িতে দেখে সামরুল ইসলাম আমাদের সাথে ছিল, তার জন্য আমরা আশা ছাড়িনি। সামরুল ইসলামকে দাদাকে ধন্যবাদ, আর মফি দাদাকে ধন্যবাদ। বাংলাদেশে আপনার সাথে কোনো টর্চার হয়েছিল? জি না, কোনো টর্চার হয়নি আমাদের সাথে। বাংলাদেশে আমাদেরকে পুলিশ জেল অনেক ভালোবাসতো, জেলার সব আমাদেরকে ভালোবাসতো, কোনো টর্চার করেনি আমাদেরকে, কারণ আমরা মনে শান্তি ছিল না ওখানে। আজকে ভালো লাগছে? আজকে আমাকে ভালো লাগছে স্যার, দেশে ফিরে কতটা আনন্দ পাচ্ছেন? বহুত আনন্দ পাচ্ছি।
আপনার ছেলে মেয়ের তো পড়াশোনা বন্ধ হয়ে গেছে। জি, 1 সাল থেকে আমার বাচ্চার পড়ালেখা কিচ্ছু হয় না, আমাদের কিচ্ছু হয় না, রোজগারও হয় না আমাদের, কারণ আমার স্বামী নেই। তবু আমরা কষ্ট করে আমরা কি করে বাংলাদেশে থাকলাম আমরা জানছি। কি নাম ছিল আপনার স্বামী? আজিজুল বলছি এখন যে দেশে ফিরলেন, ছেলে মেয়ে পড়াশোনা করাবেন? পড়া। আর কি যাবেন বাইরে কোনো কাজ করতে? জি দেশে না, কি করবেন যাবো না, এখন গ্রামে? দেশে থাকবো। চাষবাস করবেন? জি, চাষবাস আমি তো কিছু জানি না, দেশে আমার বাচ্চাকে বিদেশে পাঠাবো খাটাতে একটু মিস্ত্রিদের সাথে, আর আমি বাড়িতে থাকবো। বলছি যে এই যে সরকার, রাজ্য সরকার 125 দিনের কাজের নিশ্চয়তা দিয়েছে, সেই কাজ কি আপনি করবেন? জব কার্ড থাকলে কাজ দিবে, সেই কাজ কি আপনি করবেন? সরকার যদি দেয় তো আমি করবো। আপনার নাম? সিউটি বিবি, আপনার স্বামীর নাম? আজিজুল আজিজুল কি? দেওয়ান।